চলতি সপ্তাহে আরও ৬ জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আজ থেকে উত্তর গাজায় ফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। নেটজারিম করিডোর খুলে দেয়ায় নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর দক্ষিণ লেবাননে সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে অন্তত ১৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের তৃতীয় দফায় ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। এর বিনিময়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। এদিকে নেটজারিম করিডোর খুলে দেয়ায় দীর্ঘ ১৫ মাস পর নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, উল্লেখিত ৬ জিম্মির মধ্যে ৩ জনকে বৃহস্পতিবার মুক্তি দেয়া হবে, আর বাকি ৩ জনকে মুক্তি দেয়া হবে আগামী শনিবার। তবে চুক্তির কোনো ধরনের লঙ্ঘন ইসরায়েল সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এদিকে যুদ্ধবিরতির পরেও গাজায় দিন দিন বাড়ছে লাশের সংখ্যা। ধ্বংসস্তূপ থেকে আরও ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা ৪৭,৩০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেনা প্রত্যাহারের সময়সীমা রোববার ভোররাতে পেরিয়ে যাবার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান জারি রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে লেবাননের সীমান্তবর্তী গ্রামে বাসিন্দারা বাড়িতে ফেরার চেষ্টা করলে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছে প্রায় ১০০। এদিকে দক্ষিণ লেবাননকে হিজবুল্লাহ অস্ত্রমুক্ত করার জন্য লেবানন এখন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি কার্যকর করেনি বলে অভিযোগ করেছে ইসরায়েল। আর এ কারণে দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন রাখার কথা জানিয়েছে দেশটি। কাজী শাহরিন, মোহনা সংবাদ।